এই দেশটা হচ্ছে গণতান্ত্রিক দেশ। এই এমএলএটা যে কথাগুলো বলছেন, বিজেপির প্রত্যেকটা এমএলএ যদি এইভাবে কথা বলে, তাহলে তো বাংলায় কোনো সমস্যাই আসতে পারবে না। বিজেপি আসলেও কিন্তু কোনো সমস্যা আসবে না। আমি ওই কোন জায়গায় কত মুসলিম ভোট পেয়েছি আর কত হিন্দু ভোট পেয়েছি এইটা হিসাব করার জন্য আমি জিতে আসিনি। পরিষ্কার বলতে চাই, আমি জিতে এসেছি, আমি সকলের এমএলএ। জয় হয়ে কোনো বিরূপ কোনো প্রতিক্রিয়া আমার নেই, কারণ আমি এর আগে অনেক জয় দেখেছি। আমি এমএলএ হইনি, কিন্তু অন্যান্য জয় অনেক দেখেছি, সুতরাং আমার জয়ের কোনো এক্সট্রা প্রতিক্রিয়া নেই। আমার প্রতিক্রিয়া শুধু যে আমি বেলডাঙ্গার কাজগুলো যেন করতে পারি। আর ওই যে প্রথম কাজ শুনতে চাইবেন যে রেলগেট, ওটা একটা বড় সমস্যা। আমি অনেক সময় নিয়েছি। আমি অলরেডি রেলমন্ত্রী, ভারতবর্ষের রেলমন্ত্রীর সঙ্গে আমার কথাবার্তা চলছে। আমি চিঠি দিয়েছি, তার উত্তর পেয়েছি। ইতিমধ্যে আমাদের দল রাজ্য সরকারে বসে গেছে। আর তো কোনো অসুবিধা অজুহাত কেউ মানুষ মানবে না। আমি যদি বলি এনওসি পাচ্ছি না, অমুক পাচ্ছি না, কোনো মানুষ শুনবে না। অতএব মানুষ এটা করার জন্যই আমাকে এনেছে, তা আমি এটা করে ছাড়বো, এইটুকু বলতে পারি। কিছু কি প্রেসকে বলে দিয়ে করবো নাকি? হ্যাঁ, কারা কারা আছে আইডেন্টিফাই করার দরকার, যে কারা রাজনৈতিক লাভের জন্য এসব করে বেড়ায়, এইসব জিনিসটা সমাজে ছড়িয়ে বেড়ায় রাজনৈতিক লাভের জন্য। তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাদেরকে সরকারের সামনে তুলে ধরতে হবে, যে এরা সমাজের সামনে তুলে ধরতে হবে যে এরা শত্রু সমাজের, ভোটের জন্য এইসব করে বেড়ায়। হয়তো হবে, সবসময় বলে এসেছি, এর কোনো সন্দেহ ছিল না আমার। আমি বরং যে ভোটে জিতবো তার থেকে বেশি ভোটে জিতলাম। আমার ধারণা ছিল যে আমি 5-7 হাজার 8 হাজার ভোটে জিততে পারি, কিন্তু আমি 14,000 ভোটে জিতলাম। এটা তো মানুষ জেতালো আমাকে। মুসলিম ভোট কতটা পেয়েছে আগে? সেটা বলতে পারবো না, কী করে বলবো? 1-2 করে আমাকে হিসাব করতে হবে, এটা তো হিসাব করা সম্ভব না। এই তো আপনি প্রথম থেকেই মুসলিম হিন্দু আলাদা করে দিচ্ছেন। আমি ওতে বিশ্বাসী নয়। আমি ওই কোন জায়গায় কত মুসলিম ভোট পেয়েছি আর কত হিন্দু ভোট পেয়েছি এইটা হিসাব করার জন্য আমি জিতে আসিনি। পরিষ্কার বলতে চাই, আমি জিতে এসেছি, আমি সকলের এমএলএ। জাতি ধর্ম নির্বিশেষে আমি আজ পর্যন্ত আপনাদের সামনে বলছি, অনেকেই আছেন বেলডাঙ্গার যারা মিডিয়া পার্সন, আজ পর্যন্ত একটা শব্দ আমার মুখ থেকে কেউ শুনেছেন এই ইলেকশন ক্যাম্পেনে যে আমি কোনো ক্যান্ডিডেটের বিরুদ্ধে পার্সোনাল অ্যাটাক করেছি? কেউ শুনেছেন? কেউ শোনেননি। এটাই আমার চরিত্র, আমি ওইভাবেই আজকে জিতে এলাম। মানুষ এটাই চাইছে। এবং এই বেলডাঙ্গার বদনাম চারিদিকে, বেলডাঙ্গা ওই রকম নয়, কিন্তু বেলডাঙ্গার শান্তির জায়গা। কিছু উপদ্রবী শান্তিকে বিঘ্নিত করে, আর সেই উপদ্রবীদের আইডেন্টিফাই করার দরকার। বেলডাঙ্গা এরকম জায়গায় নয়। বেলডাঙ্গা এখন ব্যবসা, চাকরি বাকরি নেই, ব্যবসা ফ্লারিশ করছে। শান্তি থাকলেই ব্যবসা বাড়বে, আর শান্তি না থাকলে ব্যবসা হবে না। পরিষ্কার কথা। সুতরাং সব মানুষকে আমি অনুরোধ করবো, বেলডাঙ্গায় শান্তি রাখুন, নিজে যে যা করেন ছোট বড় ব্যবসায় মন দিন, আয় করুন, সংসার ভালো করে চালান, এটাই আমি চাই।